মনে ইচ্ছা আর চেষ্টা এই দুটি থাকলে সত্যিই সব কিছুই সম্ভব। এই তো বানানো শেষ আমাদের শহীদ মিনার। আসসালামু আলাইকুম। কাল 21শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস। আমাদের স্কুলে কোনো রকম শহীদ মিনার বানানো ছিল না। তো কালকে তো মাতৃভাষা দিবস, আমরা চিন্তা করছি কীভাবে মাতৃভাষা দিবসটা পালন করব। আমাদের স্কুলে তো আসলে তেমনভাবে মিনার বানানো হয়নি, তাই ভাবলাম যে এবছরটা কোনো রকমে অস্থায়ীভাবে একটা মিনার বানিয়ে ফেলি আমরা, যেভাবেই হোক। তো আমরা ভাবছি কীভাবে বানাতে পারি। তো আমাদের স্কুলের নাহারাবা বলল যে আমার বাড়িতে কিছু বাঁশের কাঠি কুটি আছে। তো আমরা বললাম যে এগুলো নিয়ে আসেন, দেখি এগুলো দিয়ে বানাতে পারি কিনা। তো উনি এই কাঠিগুলো নিয়ে আসলো বাঁশের। তারপর আমি আর আমাদের প্রধান শিক্ষক আর নাহারাপা আমরা 3জন মিলে প্রথমে শুরু করলাম কাজ। আমি স্কুলে চাকরি করি 2 বছর যাবত। তো আমি স্কুলে জয়েন দেওয়ার পর দেখি কখনোই তেমনভাবে মাতৃভাষা দিবস পালন করা হয়নি, স্কুলে তেমন মিনারও নেই। তো ভাবলাম যে স্টুডেন্টরা যদি মাতৃভাষা দিবস পালনই না করে, তারাই মাতৃভাষা দিবসের তাৎপর্য সম্পর্কে কিভাবে জানবে। তো এই বছর এই অস্থায়ী মিনার দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী বছর স্কুলে স্থায়ীভাবে সুন্দর করে একটা মিনার বানিয়ে নিব। তো আমরা হাতে হাতে কাজ করা শুরু করেছি। স্কুল ছুটি হওয়ার পর অন্য বাকি টিচাররাও আমাদের সাথে হাত লাগাচ্ছে। আমাদের কাজ এ পর্যায়ে অনেকখানি এগিয়ে গিয়েছে। আমরা কাঠিগুলা দিয়ে মিনারের পুরো শেপ দিয়ে ফেলেছি। এবার এই মিনারটাকে আমরা সাদা কাগজ দিয়ে মুড়িয়ে দেব, যাতে ভিতরের কাঠিগুলো আর দেখা না যায়। তো আমরা সব টিচাররা মিলে স্কুলের পুরাতন ক্যালেন্ডারের ব্যাক সাইডটা দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। কাজটা করতে আমাদের কষ্ট হলেও কিন্তু কাজটা করার সময় আমরা সবাই মিলে অনেক আনন্দ পেয়েছি। এই তো দেখুন আমরা যতটুকু পেরেছি মিনারের একটা শেপ দিয়েছি। তো এখানে আমি এখন বর্ণমালাগুলো লিখে নিচ্ছি, কারণ শহীদ মিনারে বর্ণমালাগুলো থাকলেই ভালো লাগে। কারণ আমাদের এই বাংলা বর্ণমালার জন্যে আমরা এই শহীদ মিনার পেয়েছি। আমরা যখন এই কাজগুলো করি, স্কুল ছুটির পর 4-5-এর বাচ্চারাও আমাদের সাথে ছিল। ওরা আমাদের ফুল শহীদ মিনার বানানোটা দেখছিল, আর ওরা শহীদ মিনার সম্পর্কে অনেক কিছু জানতেও চেয়েছিল আমাদের কাছ থেকে। ওরা অনেক কিছু জানতেও পেরেছে মাতৃভাষা দিবস সম্পর্কে। আর আমাদের শহীদ মিনার বানানো প্রায় শেষ পর্যায়ে। এই তো এখানে আমরা একটা লাল বৃত্ত, মানে একটা কাগজে বৃত্ত এঁকে আমরা বৃত্তটাকে লাল করে শহীদদের রক্তের প্রতীক হিসাবে এই মিনারটাতে লাগিয়ে দিয়েছি। আর এই লাল বৃত্তটা লাগানোর পর শহীদ মিনারটা অনেক সুন্দর করে ফুটে উঠেছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আমাদের বানানোটা সত্যিই আমার কাছে ভালো লেগেছে। ইনশাআল্লাহ সুস্থ থাকলে কাল ভোরবেলায় সব বাচ্চাদেরকে নিয়ে আমরা এখানে মাতৃভাষা দিবস উদযাপন করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।